দিস ইজ মাই বাজাজ পালসার 150 ডাবল ডিস্ক। দেখতেই পাচ্ছেন বাইকটির বর্তমান কন্ডিশন খুবই খারাপ। তো আমি বাইকে মেজর সার্ভিস করাবো এবং কিছু কাস্টমাইজেশন করাবো। তো চলুন কথা না বাড়িয়ে বাইকের কাজ শুরু করা যাক। ফার্স্টে বাইকের পার্টস কেনা দিয়ে স্টার্ট করি। ফ্রন্ট এবং রেয়ারের টায়ার দিয়ে পার্টস কেনা শুরু হলো। এছাড়াও বাইকের অন্যান্য পার্টস যেমন ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, মিটার কেবল, ব্রেক প্যাডস, বল রেসার ইত্যাদি কেনা হয়েছে। বাইকের প্যানেল খোলা দিয়ে শুরু হয় বাইকের সার্ভিসিং। কিছুক্ষণের মধ্যেই ট্যাঙ্ক সহ অলমোস্ট সব প্যানেলই খোলা হয়ে যায়। এরপর বাইকটি ওয়াশ করাতে নিয়ে যাওয়া হয়, যেখানে বাইকের চ্যাসিস এবং ইন্টারনাল পার্টসগুলো ভালোভাবে ওয়াশ করা হয় এবং ফুয়েল ট্যাঙ্ক এবং অন্যান্য প্যানেলগুলো সুন্দরভাবে পাশ করা হয়। এরপর শুরু হয় বাইকের টায়ার ইনস্টলেশন প্রসেস। ফার্স্টে বাইকের পুরোনো টায়ার খুলে ফেলা হয়। এবার আমি টায়ার ইনস্টল করব এক সাইজ বেশি ওয়াইড। আমার বাইকে স্টক টায়ার আসে ফ্রন্টে 90 সেকশন এবং পেছনে 120 সেকশন। আর আমি টায়ার ইনস্টল করব ফ্রন্টে 100 সেকশন এবং পেছনে 130 সেকশন। এরপর বাইকের রিম সুন্দর করে ওয়াশ করে ইনস্টল করা হয় নিউ টায়ার। এরপর নিউ টায়ারের মধ্যে ঢালা হয় জেল। বাইক খুলে দেখা যায় বল রেসারের অবস্থা বেশ ভালোই আছে, তাই বল রেসার চেঞ্জ না করে গ্রিস করে পুনরায় লাগিয়ে দেওয়া হয়। দেন ইনস্টল করা হয় নিউ মিটার কেবল। এরপর রেয়ার ব্রেক প্যাড লাগানোর সাথে ইনস্টল করা হয় রেয়ার হুইলটি। এরপর ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হয় এবং PLS ম্যাক্স 40 20W50 গ্রেডের সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল দেওয়া হয়। এরপর নিউ এয়ার ফিল্টার ইনস্টল করা হয়। এরপর কার্বোরেটর সুন্দর করে ক্লিন করে অ্যাসেম্বল করে ইনস্টল করা হয় বাইকে। দেন পুরনো স্পার্ক প্লাগ চেঞ্জ করে নতুন স্পার্ক প্লাগ লাগানো হয়। বাইক সার্ভিসিং করানোর এক সময়ে আমি বাইকের সিট কভার লাগাতে গিয়েছিলাম। দেন সিট কভারের মাপ দিয়ে সেলাই করে হাঁটা দিয়ে সিট কভারটি লাগিয়ে দেওয়া হয়। এরপর বাইকের লুকস আরও অ্যাগ্রেসিভ করার জন্য বাইকের ভাইজার কেটে ব্ল্যাক পেন্ট করার মাধ্যমে বাইকের কাজ সমাপ্ত করা হয়। ফার্স্টে বাইকের আমি একটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই। বাইকটি আমি বেশ কয়েকদিন রাইড করেছি, যার কারণে একটু নোংরা হয়ে গেছে। এতক্ষণ আপনারা বাইকের সার্ভিস হওয়া দেখলেন। এবার আমি শর্টে আরেকবার বলে দিব যে বাইকে আমি কি চেঞ্জেস করিয়েছি এবং কি আপডেট করিয়েছি। ফার্স্টে পুরোনো ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল দেওয়া হয়েছে। এরপর বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছে। ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপারের ব্রেক প্যাড চেঞ্জ করা হয়েছে। এছাড়াও বাইকের মিটার কেবল চেঞ্জ করা হয়েছে এবং আমি বল রেসার চেঞ্জ করার জন্য বল রেসারও কিনেছিলাম, কিন্তু খুলে দেখি বল রেসারের অবস্থা ভালো আছে, এজন্য আমি বল রেসার চেঞ্জ করি নাই। এরপর বাইকের দুটি স্পার্ক প্লাগে চেঞ্জ করা হয় এবং কার্বোরেটরের সামনে একটি ব্ল্যাক পাইপ থাকে, যেটাকে যত সম্ভব ইনসুলেটর পাইপ বলে, এটাও চেঞ্জ করা হয়। এতক্ষণ ছিল চেঞ্জেস। এবার যদি আপগ্রেডের কথা বলি, তাহলে আমি ফ্রন্টে ম্যাক্সিসের 100/80 সেকশনের টায়ার লাগিয়েছি, যেখানে আমার বাইকের স্টক টায়ার ছিল 90/90 সেকশনের। এবার যদি আমি পেছনের দিকে আসি, তাহলে পেছনে আমি MRF এর 130/70 সেকশনের টায়ার লাগিয়েছি, যেখানে আমার স্টক টায়ার ছিল 120/80 সেকশনের। এক কথায় আমি ফ্রন্ট এবং রিয়ার টায়ার স্টক টায়ারের থেকে 10 ওয়াইডার লাগিয়েছি এবং আমার ফ্রন্টের ফেন্ডার ভাঙা ছিল, তাই ফ্রন্টের ফেন্ডার কেটে একটু কাস্টমাইজেশন করে নিয়েছি এবং এর সাথে ভাইজরটা কেটেও ব্ল্যাক পেন্ট করিয়ে নিয়েছি। এছাড়াও আমি বাইকে নিউ সিট কভার লাগিয়েছি এবং আমার বাইকে NS এর টেল টাইডি অনেক আগের থেকে লাগানো ছিল, তবে মাঝে টেল টাইডি এর মাউন্ট ভেঙে গিয়েছিল, তাই আমি নতুন করে মাউন্ট করে পুনরায় NS এর টেল টাইডি লাগিয়েছি। তো এই ছিল আমার বাইকের মেজর সার্ভিস করার ভিডিও। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।